চায়নাতে কিম আর শি জিনপিংয়ের বৈঠকে যখন গোটা বিশ্বের নজর, ঠিক এমন সময় উত্তর কোরিয়ার নেতা কিমের অদ্ভুত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়। পুতিন যখন কিমের সাথে বৈঠকে বসেন, এরপরই তার কর্মচারীরা সুকৌশলে কিমের সংস্পর্শে আসা চেয়ার আর টেবিল পরিষ্কার করতে থাকেন। ফরেনসিক বিশেষজ্ঞের মতো সরিয়ে ফেলা হয় তার পানির গ্লাসও। অর্থাৎ কিম যা কিছু স্পর্শ করেছিলেন তা পরিষ্কার করে কিমের উপস্থিতির সব প্রমাণ মুছে ফেলেন কর্মকর্তারা। বলা হচ্ছে, এই দৃশ্য অনেকের কাছে কূটনৈতিক শিষ্টাচারের চেয়ে বরং গোয়েন্দা চলচ্চিত্রের দৃশ্যের মতোই ধরা দিয়েছে। এর আগে আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠক ঘিরে রুশ প্রেসিডেন্টকে নিয়েও পাওয়া যায় এমন চাঞ্চল্যকর খবর। জানা গেছে, ওই দিন আলাস্কা থেকে পুতিনের মল বিশেষ সুটকেসে করে রাশিয়াতে ফেরত নিয়ে গেছেন তার দেহরক্ষীরা। বিশেষজ্ঞদের অনেকের ধারণা, এটি শক্তিশালী নিরাপত্তা সংস্থার বিপরীতে একটি অতিরিক্ত সতর্কতা। আবার কেউ মনে করছেন এটি হয়তো নজরদারি এড়ানোর কৌশল। আবার হতেও পারে পুতিন কিংবা কিমের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য গোপন করার জন্য এত সব কাণ্ড। তবে বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, এর আগেও গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য বিশ্ব নেতাদের ডিএনএ ব্যবহারের অভিযোগ রয়েছে। একজন সাবেক সোভিয়েত এজেন্ট দাবি করেছিলেন, জোসেফ স্টালিন অন্যান্য নেতাদের সাথে মাও সেতুংয়ের মলমূত্র পরীক্ষাগারে অধ্যয়ন করে তার উপর গুপ্তচর বৃত্তি করা হয়। 1949 সালে যখন মাও 10 দিনের জন্য মস্কো সফর করেছিলেন, তখন তার জন্য বিশেষ টয়লেট স্থাপন করা হয়। ওই টয়লেটগুলো ড্রেনের সাথে যুক্ত ছিল না। পরবর্তীতে তার বর্জ্য গোপন বাক্সে সংগ্রহ করা হয়। পরে একটি ল্যাবে নিয়ে পটাশিয়াম এবং অ্যামোনো অ্যাসিডের মাত্রা পরীক্ষা চলে, আর এই পরীক্ষার ফলাফল মাওয়ের মস্তিষ্কের বিশ্লেষণে সহায়তা করে। এছাড়া স্নায়ুযুদ্ধের সময় পূর্ব জার্মানিতে সোভিয়েত সৈন্যদের ব্যবহৃত ময়লা টয়লেট পেপার পরীক্ষা করে ব্রিটিশ গোয়েন্দারা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।